নমস্কার, বাউন্ডুলে বংশের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা গত রবিবারের ভিডিও। গত রবিবার দিন গিয়েছিলাম প্রথমে মাছের বাজারে। সেখান থেকে ফেরার পথে একদম বাড়ির সামনে একটা মান্ডি বসে রবিবার করে, সেখান থেকেও একটু টুকটাক ফল সবজি কিনে নিয়ে বাড়িতে এসেছি। খুব সুন্দর আর বিশাল বড় বাজারটা। মাছের বাজার থেকে এই দু রকমের মাছ কিনেছিলাম সেদিন। খুব বেশি মাছ কিনিনি, চিংড়ি মাছ কিনেছিলাম। খুব ভালো বাগদা চিংড়ি পেয়েছিলাম। এত বড় বড় সাইজের বাগদা চিংড়ি এই প্রথম আমার এই দিকের কোনো বাজারে চোখে পড়লো। গলদা চিংড়িটা অনেক সময়ই থাকে, তবে বাগদা চিংড়ি আমার চোখে সেরকমভাবে একটা পড়েনি। নর্মালি ওই চাপড়া চিংড়িগুলো পাওয়া যায়, তবে ওগুলো আমার তেমন একটা ভালো লাগে না, খেতে হয় তাই আনি। আর তার সাথে আমি ওই কিছুটা পাবদা মাছ নিয়েছিলাম। তো চিংড়ি মাছটাকে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। চিংড়ি মাছটার মধ্যে ভালো করে ধুইয়ে একদম ডিভেইন করেই আমাকে দিয়েছে, তাও আমি আরেকবার ভালো করে লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নেব। এই মাছগুলো যদি পুরো মাথাটা ছাড়িয়ে দিত এবং লেজের যে শক্ত অংশ সেটাও ছাড়িয়ে দিত, তাহলে আমি একদম হালকা করে ফ্রাই করতাম। কিন্তু এখানে মাথাটা ওরা রেখে দিয়েছে এবং লেজের একটুখানি অংশও রেখে দিয়েছে, যে কারণে আমি একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবার ওই মাছ ভাজার কড়াইটার মধ্যেই আবার কিছুটা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে সেটাকে ফোড়ন দিচ্ছি। ফোড়ন নয়, সরি, সেই মশলাটা দিচ্ছি। এখানে মশলাটা দেখে অনেকটা মনে হচ্ছে, কারণ আমি না জল দিয়ে মশলাটা বেটেছি, যার জন্য তার পরিমাণটা অনেকটা বেশি মনে হচ্ছে। শুকনো মশলা যদি হতো জল ছাড়া, তাহলে ওই হয়তো 2-2.5 চামচ মতন হতো। এর সাথে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা আমি এটার মধ্যে দেব না। এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এখানে কিন্তু স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি দেশি খান্ড মিষ্টির জন্য আমি অ্যাড করেছি। সেটা সম্ভবত ক্যামেরাতে না ক্যাপচার হয়নি, খান্ডের ভিডিওটা। লবণটা তো দেখতেই পেলেন, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এইবার মশলাটাকে কম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাতে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেল ভালো মতন বাড়িতে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিতে জল দিয়ে বেটে সেই দুধটাকে ছেঁকে বার করে নিয়েছিলাম। এরকম দুবার করলেই মোটামুটি নারকেলের দুধ রেডি হয়ে যায়। আর ওপর থেকে বেশ কিছুটা কারি পাতা ছড়িয়ে দিলাম আমি গন্ধের জন্য। এই কারি পাতাটা ফোড়ন দিলে তেলে আরও ভালো হতো, আমি ভুলে গেছিলাম দিতে। এখন ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। আমরা তো নর্মালি গদ বাঁধা রান্নাগুলোই করি, তো সেই কারণে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি এবং 1 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। পুরো মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, ভাতের সাথে খুব ভালো লেগেছে। আর বাগদা চিংড়ির স্বাদ কিন্তু চাপড়া চিংড়ির থেকে অনেকটাই বেটার মনে হয়েছে আমার কাছে। বাগদা চিংড়ি বহু বছর বাদে খেলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বাউন্ডুলে বংশ চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে।